আচ্ছা, আজকে আমরা জাভাস্ক্রিপ্টের উপরে একটা টাস্ক দেখবো, যেটা আগের দিন আমি জাভাস্ক্রিপ্টের তোমাদের নাল ভ্যালিডেশন শিখিয়েছিলাম। আজকে জাভাস্ক্রিপ্টে আমি অন চেঞ্জ ইভেন্টের উপর কাজ করব। অন চেঞ্জ ইভেন্ট, অন চেঞ্জ ইভেন্ট মানে কি? সাপোজ আমার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ড্রপ ডাউন লিস্ট আছে। সেই ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমি ভ্যালু যদি চেঞ্জ করি, সেই ভ্যালু অনুযায়ী আমার টেক্সট বক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট, এটা অন চেঞ্জ ইভেন্ট। ওকে, তো আমি কি করব, ফার্স্টে এইচটিএমএল ট্যাগটাকে লিখবো। লিখে আমি এখানে লিখলাম জাভাস্ক্রিপ্ট অন চেঞ্জ, অন চেঞ্জ ইভেন্ট। লেখার পর আমি বডির মধ্যে আমি ফর্ম ট্যাগটাকে কাজে লাগাবো। ফর্ম ট্যাগটা কাজে লাগিয়ে ফর্ম ট্যাগটাকে ক্লোজ করছি। ফর্মের মধ্যে আমি লিখছি যে কি না, টেবিল, টেবিল বর্ডার টু এক্স, টিআর মানে টেবিল রো, টিআর ক্লোজ। এর মধ্যে আমি টিএইচ দিচ্ছি টেবিল হেডিং, টিএইচ কলস্প্যান টু দিয়ে লিখছি রেজিস্ট্রি হোটেল বুকিং ফর্ম। কি লিখলাম? হোটেল বুকিং ফর্ম, হোটেল বুকিং ফর্ম। টিএইচ শেষ করলাম। এবার টিআর নিলাম, দিয়ে টিএইচ নিলাম, দিয়ে দিলাম কি না, ইনপুট টাইপ টেক্সট, আইডি নেম, প্লেস হোল্ডার নেম। দিয়ে আমি আগে লিখলাম টিএইচ এর মধ্যে নেম, টিএইচ ক্লোজ করলাম, এই টিএইচটাকে ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম। সিমিলার প্রসেসে আমি নেমের পরে লিখলাম মোবাইল, মোবাইলের মধ্যে লিখলাম এখানে মোবাইল আইডি, আর নেমেতেও লিখলাম মোবাইল। নেবার পরে এখানে আমি লিখলাম ইমেল, ইমেলের এখানেও লিখলাম ইমেল, প্লেস হোল্ডারেও লিখলাম ইমেল। এবার এখানে আমি লিখছি টিআর দিয়ে, টিএইচ দিয়ে লিখছি টাইপ অফ রুম, টাইপ অফ রুম। এবার আমি টিএইচ দিয়ে লিখছি না, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট আইডি এস ওয়ান। তার মধ্যে লিখছি অপশন ভ্যালু, অপশন ভ্যালু, অপশন ভ্যালু এসি। তার মধ্যে লিখছি এসি, অপশন ক্লোজ। আবার লিখছি অপশন ভ্যালু নন এসি, নন এসি। তার মধ্যে আমি লিখছি নন এসি, অপশন ক্লোজ। আমার সিলেক্ট ক্লোজ, আমার টিএইচ ক্লোজ, আমার টিআর ক্লোজ। আবার একটা টেক্সট বক্স নিচ্ছি, যেখানে আমি দিচ্ছি না রেট, রেটের পর এখানে আইডিতে লিখছি রেট, প্লেস হোল্ডারে দিচ্ছি রেট। দেবার পর আমি এখানে কি করছি না, আবার একটা নিচ্ছি টিয়ার টু টিয়ার, যার মধ্যে নিচ্ছি নাম্বার অফ রুমস, নাম্বার অফ রুমস। এখানটায় দিচ্ছি নাম্বার, এখানটায় দিচ্ছি নাম্বার। এখানটায় দিতে চাইছি টোটাল ফেয়ার, দিতে চাইছি না টোটাল ফেয়ার, টোটাল ফেয়ার, টোটাল ফেয়ার।
তো এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের টোটাল ফেয়ার। এবার আইডিটা লিখবো টট ফেয়ার, আর এখানে প্লেস হোল্ডারে লিখবো টোটাল ফেয়ার। টোটাল ফেয়ার, আচ্ছা লেখার পর এবার আমি টিআর লিখবো, এখানটায় লিখবো টিএইচ কলস্ট্যান্ট টু, এখানটায় লিখবো ইনপুট টাইপ বাটন, ডিসপ্লে সাবমিট, ভ্যালু সাবমিট হলো। এবার টিএইচটা ক্লোজ করব, টিআরটা ক্লোজ করব, টেবিলটা ক্লোজ করব, ফর্ম অলরেডি ক্লোজ আছে। এবার যেখানে আমি রেটটা করেছি বাবু, এই যে সিলেক্টে করেছি, এখানটায় লিখবো অন চেঞ্জ ফাংশনের নাম ফেয়ার। কি নাম ফাংশনের? ফেয়ার। তাহলে এই ফেয়ার ফাংশনটা কোথায় কল হবে বাবা? ফেয়ার ফাংশনটা হেডের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে আসবে। স্ক্রিপ্টের মধ্যে আমার কি আসবে না, জাভাস্ক্রিপ্টটা লিখবো। হ্যাঁ, এখানে লিখবো ফাংশন ফেয়ার, এখানটায় লিখবো where a ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কার ভ্যালু নেব? s1 ডট ভ্যালু, আইডি s1, হ্যাঁ, ডট ভ্যালু। ঠিক আছে, তাহলে s1 এর ভ্যালুটা তুলবো আবার। হ্যাঁ, এবার s1 এর ভ্যালুটা ইফ a ইকুয়ালস টু ac যদি হয়, তাহলে ফেয়ারটা কি লিখবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ফেয়ারের টেক্সট বক্সের নাম কি? ফেয়ারের টেক্সট বক্সের নাম কি দেখো? ফেয়ারের টেক্সট বক্সের নাম রেট, তাই তো? তাহলে রেট ডট ভ্যালু হবে 1000 টাকা। আর না হলে এলস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ভ্যালুটা কত হবে না 500 টাকা। যদি এসি হয় 1000 টাকা, নন এসি হলে 500 টাকা। সেভ করছি ডকুমেন্টটাকে, আমি নাম দিচ্ছি ফেয়ার ডট এইচটিএমএল, দিয়ে সেভ করছি। এবার আমি এটাকে যখন রান করাবো, তো ফেয়ার ডট এইচটিএমএল আমি ডেস্কটপে দেখতে পাবো। কোথায় ফেয়ার ডট এইচটিএমএল ওপেন উইথ গুগল ক্রোম করব। দেখো এখানে এসছে হোটেল বুকিং ফর্ম। এবার এখানে যখনই আমি নন এসি করব আর এসি করব, চেঞ্জ হবার কথা, রেটে আসবে। কই রেটে আসছে না কেন? তাহলে আমি একবার চেক করব। ফাংশন ফেয়ার ছিল, তাহলে অন চেঞ্জ কোথায় দিয়েছি? অন চেঞ্জ ফেয়ার, তাহলে অন চেঞ্জ ফেয়ার 2 করে দিলাম বাবু। সিলেক্ট আইডি, হ্যাঁ, তাহলে ফেয়ার 2 করে দিলাম। তাহলে ফাংশন ফেয়ার 2 করলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি s1 ডট ভ্যালু, a ইকুয়ালস টু এসি। এসি ছিল, হ্যাঁ এসি, তাহলে s1 ছিল, তাহলে রেট ডট ভ্যালু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি রেট ডট ভ্যালু ইকুয়ালস টু 500। তাহলে এলস পার্টটা এখানে হবে। আর এই হলো ফাংশন। এই ব্র্যাকেটটা এক্সট্রা। আচ্ছা, এলসটা কোনো ব্র্যাকেটে নেই না, ব্র্যাকেট মিস্টেকের জন্য। তাহলে এই ফেলসটা ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই বাবা, ব্র্যাকেট দিলে যখন মিস্টেক হচ্ছে দেব না। নন এসি 500 টাকা, এসি 1000 টাকা। হ্যাঁ, বুঝতে পারলে? এটাই হলো আমাদের জাভাস্ক্রিপ্টের অন চেঞ্জ ফাংশন। ভালো করে একবার গো থ্রু করো, তাহলেই বুঝতে পারবে এই যে অন চেঞ্জটা কল হয়েছে। সিলেক্ট আইডি রেসপেক্টে, যেই সিলেক্টের